বরগুনা ১ আসনে ৫ বারের এমপি, সাবেক মন্ত্রী ও টানা প্রায় ৩০ বছর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। নিয়োগ, বাণিজ্য, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ সহ সকল উন্নয়ন প্রকল্প থেকে টাকা লুটেছেন। নানা কৌশলে নামমাত্র মূল্যে অন্যের জমি নিজের নামে লিখে নিয়েছেন। সরকারি জমি নিজের দেখিয়ে আবার সরকারি টাকায় উন্নয়ন কাজ করিয়ে নিয়েছেন। বরগুনা প্রতিনিধি নুরুজ্জামান ফারুকের প্রতিবেদন। বরগুনার ৫ বারের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ দেবনাথ শম্ভু পেশায় আইনজীবী। বাম রাজনীতি থেকে আওয়ামী লীগের এমপি। পাল্লা দিয়ে বেড়েছে সম্পদের পরিমাণ। প্রতি সংসদ নির্বাচনের হলফনামার সাথে পরবর্তী হলফনামার আকাশ পাতাল ব্যবধান। নিয়োগ, কমিটি, মনোনয়ন, ঠিকাদারি ও কমিশন বাণিজ্যে যার জুড়ি ছিল না। একই প্রকল্প বারবার দেখিয়েও সরকারের অর্থ লুটপাট করেছেন। আছে সরকারি জমি দখল সহ অসহায় মানুষের জমি দখলের হাজারো অভিযোগ। ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে মাদক বাণিজ্যের অভিযোগ রয়েছে। মাদক বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়। উপজেলা প্রশাসনের জমি বেদখল করে সেখানে বাংলো বাড়ি নির্মাণ এবং বরগুনা শহরে তার একাধিক বাড়ি রয়েছে এবং ভারতে তার একাধিক বাড়ি রয়েছে। শম্ভু দাদাই বরগুনা দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, গডফাদার দুর্নীতি আকরা ভাইরা সিদ্দিক সহ এবং আরো যুবলীগ, ছাত্রলীগের ছেলেপেলেরা এইসব টোটাল সিন্ডিকেটে শম্ভুদা ছিল এবং তার ছেলে ছিল। অর্থ লোপাট সহ বিভিন্ন সরকারি কাজের যে পরিমাণ কমিশন নিয়ে ইন্ডিয়ায় বাড়ি করেছে, ইন্ডিয়ায় স্বর্ণের দোকান আছে। শম্ভু উন্নয়ন করেছেন পরিবারের। তার এবং তার ভাইরার বাসার সামনে ২০০ মিটার খালের মধ্যে করেছেন ৩টি সেতু নির্মাণ। পৌরসভার একটি ছিল, ওটা কি বলে, লাইব্রেরি। হ্যাঁ, সেই লাইব্রেরিটাকে ভেঙে ওখানে দালালি, এই নৌকা যা চলে গেছে নৌকা আমার কাছে উঠছে, সেই নৌকা এখন একটা নৌকা জাদুঘর করছে। দালালি একটা সীমা থাকে। জেলা প্রশাসক মাসুম বিল্লাহ না কি নাম, সেই জেলা প্রশাসক, এবং ওখানে এই আওয়ামী লীগ এবং এই প্রশাসন মিল্লা বরগুনার এমন কোনো ব্যবসায়ী নেই যেখান থেকে টাকা নেয় নাই। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও হয়েছেন বীর মুক্তিযোদ্ধা। একবারও জনগণের ভোটে এমপি হননি। ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত রাস্তার সংস্কার করা উচিত ছিল। তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এই জাতির কাছে বলতে চাই, ওনার বিচার আওতায় আসা উচিত। টাকার বিনিময়ে দলীয় পদ ও নমিনেশন বিক্রি করতেন। টাকা ছাড়া দলে পদ পাননি অনেক ত্যাগী নেতা। তার এই দুঃশাসন, তার দুর্নীতি, তার অনিয়ম, তার মনোনয়ন বাণিজ্যের কারণে সবচেয়ে যে ব্যাপারটা কথিত আছে যে তিনি তার পরিবার এবং তার নির্দিষ্ট কোনো যে কমিশন এজেন্ট এর ছাড়া তিনি পদও দিতেন না, কাজও দিতেন না, পদবিও দিতেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় শম্ভুর বার্ষিক আয় ছিল 2,10,000 টাকা। ব্যাংকে জমা ছিল 3 লাখ টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী তার আয় 55 লাখ টাকার বেশি। নিজের নামে ব্যাংকে 3 কোটি টাকার বেশি এবং স্ত্রীর নামে 15 লাখ টাকার বেশি জমা আছে। স্থানীয়দের দাবি তার সম্পদ এর চেয়েও অনেক বেশি। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছিলেন দরিদ্র পরিবারের সন্তান, কিন্তু এখন তিনি হাজার কোটি টাকার মালিক। বরগুনা, ঢাকায় এবং একাধিক বাড়ি সহ দেশের বাহিরেও ব্যবসা ও বাড়ি রয়েছে। তদন্ত সাপেক্ষে বিচারের দাবি বিএনপির এই শীর্ষ নেতার। অনিয়ম দুর্নীতির শেষ নাই। ঢাকাতে তার বাড়ি আছে 2-3টা, তার কলকাতায় বাড়ি আছে, আমেরিকা জামাই যে হসপিটাল করে দিয়েছে, এগুলি শোনা যায়। তা আমার মনে হয় দুদক তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তদন্তে প্রকৃত জিনিসটা বের হয়ে আসবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। এর আগে অবৈধভাবে 500 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এসটিভি নিউজ ডেস্ক।